সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন এলাকায়। সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু গরু দেখছি, ক্রস এবং দেশাল জাতের গাভী গরু। সব হচ্ছে মোটা তাজার জন্য উপযোগী। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের সামনে মনোয়ার ভাইকে দেখছিলাম। মনোয়ার ভাইয়ের কালেকশন। মনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা গরু আজকে ভাইয়া? আজকে 13 পিস আছে ভাই। 13 পিস। আমরা তো ম্যাক্সিমাম ক্রস দেখছি আজকে। কয়টা ক্রস আছে বলেন তো? 10টা ক্রস আছে ভাই। এখানে 10টাই ক্রস আছে। 10টা ক্রস আছে। হ্যাঁ, ফার্মে পালা উপযোগী। ফার্মে পালার জন্য পালা উপযোগী। আচ্ছা আচ্ছা। আর আমি নিছি অবশ্যই মাংসের দামে। নিছেন মাংসের দামে? মাংসের দামে নিছি। যা গায়ে আছে হ্যাঁ, তার দাম ফেলাই আমি নিছি। কত টাকা মন ধরে দিবেন বলেন? 26,000 টাকা মন পিটাবে, পিটাই গরু নিবে। 26,000 টাকা মন পিটায় গরু কিনবে? হ্যাঁ, 26,000 টাকা মন কেউ দিতে পারবে না। এই ক্রস গরু দিতে পারবে। হ্যাঁ। লাল দেশি গরু, লাল দেশি গরু। ক্রস গরু আমি দিছি খামারি ভাই যেন পরবর্তীতে আমার কাছে আসে। আবার যেন আসে। আসে। আচ্ছা, তার মানে কাটাইও যাবে প্লাস ফ্যাটারিংও যাবে। হ্যাঁ, তবে ফ্যাটারিং এর জন্য উপযোগী না? একবারে 100 একেবারে 100। গরুর দেখবেন উঁচা পাঞ্জা হাইট হ্যাঁ। সব একবার দেখেন। কয়টা ক্রস ভাই? 10টা। 10টা ক্রস। হ্যাঁ, 10টা। আচ্ছা, এক নাম্বার এটা সম্বন্ধে বলেন। এটা এক নাম্বার। এই যে সিং মাথা দেখেন, 4 দাঁত হ্যাঁ, বয়স, 4 দাঁত বয়স। ক্রস দেখছেন? হ্যাঁ। এই মাংস লাগবে, এটা অনেক বেশি মাংস লাগবে। কতটুকু? 4 মণ মাংস লাগবে। 4 মণ মাংস ধরবে? এখন আছে 110 কেজি। এখনই আছে 110, মানে সেটটা বাদ? সেট বাদ দিয়ে 110 কেজি আছে। সেট বাদ দিয়ে 110। হ্যাঁ। আচ্ছা, সরাই দেন, এদিক সরাই দেন। হ্যাঁ, দেখছেন? আচ্ছা আচ্ছা। সিরিয়ালের প্রথম নাম্বার গরু হচ্ছে এই দেখেন, এটা ক্রস জাতের গরু। রানিং কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁতের গরু। সবকিছু ওকে আছে? ওকে আছে। আচ্ছা, যেহেতু অনেকগুলো গরু আমাদের দ্রুত দেখাতে হবে। 2 নাম্বার এটা সম্বন্ধে বলেন। এই যে দেখেন, এটাও ক্রস ভাই? এটাও ক্রস। এটাও ক্রস। এটা দোশালা ক্রস বলে। দশালা ক্রস। রং লাল। হ্যাঁ এই যে দেখেন, সিং মাথা দেখেন। হ্যাঁ এই গরু মূল্য ছিল এক সময় অনেক। হ্যাঁ। এই যে দেখেন চামচোচা, একবার রোবটের মতো ঢিলা আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে ফ্রেম দেখেন, বডি ফ্রেমটা ভালো। এই যে লাভ কি লেখ। আচ্ছা আচ্ছা। পাশা দেখেন, ফ্রেম আছে, মোটামুটি মাংস আছে শরীরে না? মাংস ওজন হিসাবে নিছি আমরা। ওজন হিসাবে নিছেন? ওজন হিসাবে নিছি। সিরিয়ালের 2। আচ্ছা, এটা 3 নাম্বার ক্রস। 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 হ্যাঁ। এটা কেবল দাঁত ভাঙতেছে। কেবল দাঁত ভাঙছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে 2 দাঁত হয় নাই এখনো, হ্যাঁ। একটা দাঁত ভাঙলি বাইরে হইছে। হ্যাঁ। এটা ক্রস। এই যে চামচোচা দেখেন, চামচোচা কি দেখলেন? একবার রোবটের মতো রাবারটার মতো ঢিলা। সিরিয়ালের 3 নাম্বার 3 নাম্বার ক্রস জাতের। ক্রস জাতের। মোটামুটি সবকিছু ওকে আছে? ওকে, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। না। সাইড করে দেন, সাইড করে দেন। সিরিয়ালের 3 নাম্বার গরু দেখছি আমরা। দেখেন, আচ্ছা, 3 নাম্বার গরু এটা। আচ্ছা, 4 নাম্বার সম্বন্ধে বলেন। এই দোতলা ক্রস। দশালা ক্রস। দেখেন হাইট হ্যাঁ, দেখেন, হ্যাঁ। আমার গায়ে হাইট। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, হ্যাঁ। এই যে দেখেন চামচোচা। কি দেখলেন চামচোচা? একবারে রোবটের মতো। একেবারে রবট। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কাটলে আসবে? এই গরুটা একটু শুকনো দেখছি। এটা যদি কাটে, হ্যাঁ, এটা 600 টাকাও কেজি করবে না। 600 টাকাও কেজি পড়বে না? করবে না যদি তাই নাকি? কাটে এই গরু। আচ্ছা ওজন আচ্ছা। দেখেন না ভাই, ওজন আছে খুব। কতটুকু আছে ভাই? এই গরু 105 কেজি আছে ভাই, সেট বাদ দিয়ে। সেট বাদ দিয়ে 105 কেজি আছে? হ্যাঁ। আবার কেউ চাইলে তো জাত উন্নয়ন করতে পারবে না? এটা মোটা দাদার জন্য উপযোগী খুব ভাই। উপযোগী, হ্যাঁ। একবারে মোটা। যদি কেউ বলে কাটবো, হ্যাঁ, কাটাও যাবে। কাটাও যাবে। আর মোটার জন্য কিন্তু 100 100 4 এটা। আচ্ছা, 4 নাম্বার। 5 এটা নাম্বার ক্রস ভাই। ক্রস। হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত ক্রস। হ্যাঁ জাতমান ভালো আছে দেখেন। হ্যাঁ। সিরিয়ালের 5 নাম্বার। 5 নাম্বার। মোটামুটি সবকিছু ওকে আছে? একদম ওকে। এটা মাংস হ্যাঁ যা আছে, হ্যাঁ যদি বলে খামারে 10 দিন রাখে, হ্যাঁ আমি 10 দিন পর বিক্রি করে দিব। হ্যাঁ, তাও টাকা আনতে পারবে। তাও টাকা আনতে পারবে। সিরিয়ালের 5 নাম্বার দেখলাম। 5 নাম্বার। 6 নাম্বার। এটা 6, তার পাশে এটা 6। হ্যাঁ, এইটা 5 নাম্বার। হ্যাঁ। এইটা 6 নাম্বার। আচ্ছা আচ্ছা। দেখেন আড়া দেখেন, বডি দেখেন, উঁচা হ্যাঁ দেখেন। হ্যাঁ। এই যে দেখেন রোবটের মতো চামড়া। রবারটার মতো চামড়া। দোশালা ক্রস। দশালা করস। হ্যাঁ। সিরিয়ালের 6। একবারে গরু দেখেন আড়া। এই যে দর্শক ভাগে দেখেন, হ্যাঁ, ফ্রেম দেখেন, ফ্রেম আছে। কতগুলো মাংস লাগবে গরু? 4.5 মণও লাগতে পারে। 4.5 মণ লাগতে পারে? হ্যাঁ। সর্বনিম্ন কতটুকু লাগবে? 4 মণ তো ইজি। 4 মণ ইজি? 4 মণ ইজি। এখন কতটুকু আছে? এখন গরুটা গরুটা 3 মণ আছে। গোটায় গরুটা 3 মণ আছে? 110 কেজি জিনিয়েন। 110 কেজি, মানে সেটটা বাদ দিয়ে? হ্যাঁ। আসবে তো ভাই? আসবেই। আসবেই। আসবে, এটা 100। আচ্ছা, সিরিয়ালের আমরা দেখলাম 6 নাম্বার গরু এটা। আচ্ছা, 7 নাম্বার ক্রস। এই ক্রস। 7 নাম্বার। জাতমান খুব ভালো ভাই এই গরু। জাতমান ভালো। ভাই, এগুলো যদি কেউ চায় জাত উন্নয়ন করতে, মানে বাচ্চা নিতে পারবে? বাচ্চা নিতে, হ্যাঁ পারবে। বাচ্চা নিতে পারবে? বাচ্চা নিতে পারবে, কেবল হিটে আসতেছে গরু। কেবল এটা আসতেছে? হ্যাঁ, কেবল 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। হ্যাঁ, এই যে দেখেন
চামচা দেখেন, চামচা ঢিলা আছে না? একবারে ঢিল। হ্যাঁ, সিরিয়ালের 7 নাম্বার। এই 7 নাম্বার এটা একটা দেশাল জাতের, দেশাল জাত। মোটামুটি নিখুঁত মানে না? নিখুঁত মানা গরু, কোনো নিখুঁত খুঁত নাই মানে। ভাই, দেখেন সবকিছু ওকে আছে। ওকে। সিরিয়ালে 7 নাম্বার গরু, সবকিছু ঠিকঠাক আছে। খুদ গরু দিব না ভাই, আমার তো না, কষাই কখনোই আছে। না। হ্যাঁ, আমার তো কষাই আছে, কষাই আমি আছে। কষাইকে দিব। আচ্ছা আচ্ছা। আমি খুদ গরু হলে কষাইকে দিব, হ্যাঁ। আপনি এই ভিডিওতে দিব না। সিরিয়ালের 7, 7 নাম্বার। তার পাশে 8, এইটা দেশি না? এইটা দেশি। হ্যাঁ। দেখেন শিং, হ্যাঁ, শিং মাথা ভালো। একবারে শিং দেখেন। সিরিয়ালের 8। যখন মোটা হবে গরু হবে ইন্ডিয়ান বলদ, আচ্ছা আচ্ছা। একবারে বলদের মতো হবে। হ্যাঁ। এই যে দেখেন, হ্যাঁ এই যে পাঞ্জা দেখেন, হ্যাঁ, সিরিয়ালের ফ্রেম 8, দেখেন, হ্যাঁ। ফ্রেম ভালো আছে, অনেক ভালো, সুস্থ সবল, একবারে সুস্থ নিখুঁত জিনিস। একেবারে নিখুঁত। সিরিয়ালের 8 নাম্বার এটা গরু, জুয়ান বয়স ভাই। জোয়ান বয়স। হ্যাঁ। আচ্ছা, 9 নাম্বার ক্রস, এই ক্রস 9 নাম্বার ক্রস। হুম। আচ্ছা, দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, দেখছেন রোবটের মতো, ঢিলা ঢেলা। একবারে ঢিলা। আচ্ছা, সিরিয়ালের 9। মাংস যে কতগুলা লাগবে আমিও বলতে পারবো না, মাংস তো মোটামুটি ধরেই গেছে। ধরেই আছে, কিন্তু কতগুলা যে লাগবে হ্যাঁ। আমি বলতে পারবো না। দেখে সিরিয়াল 9, বাকিরা দর্শকরা বিচার করে নেবে। হ্যাঁ, দর্শকরা বিচার করে নেবে, আমি বলবো না হ্যাঁ। এত লাভ। এই সিরিয়ালের 9 নাম্বার, হ্যাঁ, এটা একটা ক্রস জাতের, মোটামুটি সবকিছু সুস্থ সবল। একদম সুস্থ। 9 নাম্বার। আচ্ছা, 10 দেশাল। দেশাল ভাই, হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, মোটামুটি সব ওকে আছে। আহ, 10 নাম্বার গরু। এই যে দেখেন, হ্যাঁ, আচ্ছা, সাইড করেন, 6 দাঁত। সাইড করেন। 6 দাঁত বয়স, 10 নাম্বার, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একবারে ঠিক। একেবারে ওকে। 10 ফ্রেম দেখেন, পাঞ্জা দেখেন, ফ্রেম আছে। উঁচা লম্বা আচ্ছা, দেখেন। এটা 11। এটা 11 ভাই। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা দেশাল ভাই, দেশাল গরু। এই যে দেখেন। হ্যাঁ দর্শক ভাই যদি যদি যে খামার নিতে যায় এখনো যদি বিক্রি করে, হ্যাঁ, প্রতিটা করতে টাকা আসবে, প্রত্যেকটা করে টাকা আসবে না? কিন্তু পালা উপযোগী 100। পালার জন্য উপযোগী। হ্যাঁ, 11 নম্বর গরু এটা, সাইড করেন। 11 নম্বরটা সাইড করেন। এই দেখেন, তারপরে 12, এটা কি দেশাল না ক্রস ভাই? হ্যাঁ, এইটা দেশাল গরু ভাই। দেশাল, তবে হ্যাঁ। কালারটা ক্রসের। হ্যাঁ কালার হ্যাঁ। ক্রস। দ- এই গরুর মাংস অনেক ভাই, হ্যাঁ, এই গরুর মাংস যদি কয় আজকে নিয়ে যায় আজকে জব করব, তাতে সম্ভব। তাতে সম্ভব। এই গরু যদি আরো মোটা হবে, এই যে হ্যাঁ। মাংসটা দেখেন, হ্যাঁ, আরো মোটা হবে, যদি বলে আজকেই জব করব তাও সম্ভব। হ্যাঁ। এটা হচ্ছে 12 নাম্বার। গোটা গরু 3 মণ আছে ভাই। হ্যাঁ, গোটা গরুই 3 মণ আছে। হ্যাঁ, 110 কেজি আছে। আচ্ছা, এটা হচ্ছে 12 নাম্বার, মোটামুটি সবকিছু ওকে আছে না? ওকে আছে। 5 কেজি তো আছেই, ফেলাই দিলে জিনুইন। জেনুইন 105 কেজি আছেই। এইটা সর্বশেষ 13 ক্রস না ভাই? এই যে, হ্যাঁ, 4 দাঁত বয়স ভাই, 4 দাঁত বয়স, সর্বশেষ 13। 13। হ্যাঁ। এই যে দেখেন চামচুচা, কি দেখলেন? একবার রোবটের মতো। রবাটার মতো ঢিলা। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ ফ্রেম দেখেন, বডি ফ্রেম ভালো আছে, বডি ফ্রেম ভালো, এই যে হ্যাঁ, তোলাও আছে, যদি তোলাও কেউ আছে। বাচ্চা নিতে চায় যে নিতে পারবে। দেখছেন, আচ্ছা আচ্ছা, প্রথম সর্বশেষ বাচ্চা হচ্ছে এটা। 13 নাম্বার এটা। তাহলে এটা একটা দেশাল ক্রস। ক্রস। তাহলে এই 13 পিস গরুর একটি লট, হ্যাঁ ভাই, সবকিছু ওকে আছে, সব সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল। একদম সুস্থ সবল। মানে খুরাই টুরাই এটা সেটা কোনো না, ধরনের না, কোনো না। প্রবলেম নাই, ঘুরে থাকলেও আমাকে ঘুরে দিয়ে চলে যাবে। ঘুরাই দিয়ে চলে যাবে না? বর্তমানে খামাদির এটাই সব থেকে বড় রিস্ক, হ্যাঁ, যদি এটাই একটা বড় গরুতে risk। খুরাই থাকে সবগুলোতে ছড়াই যাবে। না, ঘুরে থাকবে না। হ্যাঁ, সবকিছু ওকে। না, আমরাও দেখে শুনে আনছি ভাই। হ্যাঁ। আমরা ওইবাম যে পা সব টিকে টাপে হ্যাঁ, দেখে আনছি। টিপে টাপে দেখে নিয়ে আসেন। হ্যাঁ। আচ্ছা, আমরা রিপিট করি। এটা হচ্ছে 13, তার পাশে এটা 12, এটা 11, এটা 11, এটা 10, এটা 10, এটা 9, এটা 9, 9, এটা 8, 8, এটা 7, 7, এটা 6, এই 6, এটা 5, এই 5, 4, 4, তার পাশে 3, 3, এটা 2, এই যে গরুর রাজা। গরু রাজা 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। টোটাল 13 পিস। 13 পিস। আচ্ছা, এখন আমরা যেহেতু আপনি কষাই গরু নিয়েই আপনার বিজনেস মূলত, জি ভাই, আপনি একটা ধারণা দিবেন কতটুকু করে গোস্ত আসবে, সেটটা বাদ দিয়ে, মানে পা, মাথা, কলিজা, ফ্যাপসা এগুলো বাদ। এখন এবারে হ্যাঁ, যে গরু 100 কেজি করে আছে ভাই, এভারেজে 100 কেজি করে আসবে, জিনিয়ন। জেনুইন। হ্যাঁ, ধরানো যাবে কতটুকু? 4 মণ থেকে 3.5 মণ প্লাস। 3.5 3.5 মণ আসবে। এগুলা করে সব ডবল ফর্মের বেড, ডবল ফ্রেমের গুটি। আচ্ছা আর গরু উঁচা দিছি অনেক, হ্যাঁ, একবারে উঁচা দিছি দেখেন, আচ্ছা আচ্ছা, না ঠিক বুক আছে, বরাবর একবারে উঁচা দিছি। উঁচা দিছেন। হুম। 3.5 মণ প্লাস ধরবে। হ্যাঁ, 3.5 মণ প্লাস ধরবে। আবার কেউ চাইলে কিছু কিছু গরু যে কাটতে পারবে না? কাটতে পারবে, হ্যাঁ। আচ্ছা, রেট বলেন এখন, একদম সীমিত রেট, সীমিত বলে দেবো, একদম সীমিত। যারা নিবে তারা যাতে আপনাকে 10 বার খুঁজে, একবার না। 10 বারে খুঁজতে হবে। হ্যাঁ, বলেন। দাম চাইলে 80-82 লাখ সব বাদ। না, ওগুলো না, 80-82 তো আকাশ সমান দাম। 58,500। 58,500। আর ছাড়টার কি আছে? আপনার জন্য 300 টাকা ছাড়। 500 টাকা ছাড়। আচ্ছা হইলো জান, তাহলে 58,000 পার পিস। পার পিস 58,000। পার পিস 58,000। সুযোগ কিন্তু একবার সীমিত, একেবারে সীমিত। আহামরি 1000-1500 কম বেশি বলবে, ওগুলা হবে না। মানে মিষ্টি খাওয়ার টাকা দিবেন তো? ওই যে যাতায়াতের টাকা উনি হ্যাঁ, যা আসবে ওনা খরচটা দিবেন না? হ্যাঁ, দিব, আচ্ছা, কিছু দিব সীমিত। কিছু দিবেন। 58,000 টাকা পার পিস। হুম।
পার পিস 58,000 টাকা। আচ্ছা দেন, যোগাযোগ নাম্বার দেন। 017 017 50 50 017 50 হ্যাঁ 45 হ্যাঁ 69 10। 10। তাহলে টোটাল গরু হচ্ছে 13 পিস। দর্শক, আমরা দিনাজপুর জেলার একেবারে সদর সংলগ্ন একটি এলাকা, সেটি হচ্ছে কাঞ্চন এলাকা, সদরের খুব পাশে অবস্থিত। সেখান থেকে আমরা টোটাল এই 13 পিস গরু দেখানোর চেষ্টা করলাম। এগুলো তো কাটাও সম্ভব না ভাই? হ্যাঁ, কাটাই হবে। আর জাত উন্নয়ন যাবে না? জাত উন্নয়নের জন্য রাজা। জাত উন্নয়ন, মোটা তাজা, কাটাই তাজা মোটামুটি করার জন্য রাজা। উপযোগী গরু হচ্ছে এগুলো। যাদের পছন্দ তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।